একটা অভিযোগ আছে এখন, মানে অনেকে অভিযোগটা করেন যে বাইরে থেকে বিরোধী দল এবং সরকারি দল যতই একে অন্যের প্রতি এরকম বক্তব্য বা কড়া বক্তব্য দিক না কেন, তাদের মধ্যে একজনের বোঝাপড়া আছে এবং তারা এই বোঝাপড়া দিয়েই আসলে রাজনীতিটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কথাটা কি সত্যি? না, বোঝাপড়া তো একটা বিষয়, ভিন্ন জিনিস। আপনার ব্যাপার হচ্ছে বা বিএনপি এবং জামাত ইসলামের রাজনীতি তো আপনার, যদিও জিয়াউর রহমান আপনার বাংলাদেশে জামাত ইসলামকে রাজনীতি করার অনুমোদন দিয়েছে, যেটার জন্য আমাদেরকে আপনার সর্বসময় আপনার ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালিও বিএনপি জামাত দোসর কথাটা শুনতে হয়। এবং স্বাভাবিক কারণে জামাতের একটা সাংগঠনিক ভিত্তি অবস্থান আছেই। এখন এই সময়ে আপনার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটের অনুপস্থিতির কারণে একটা ভ্যাকুম তৈরি হয়েছে। এই ভ্যাকুমের তৈরি হওয়ার ফলশ্রুতিতে রাজনীতিতে নিঃসন্দেহে একটা ভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা হচ্ছে আপনার। এখন এই চর্চার জায়গায় জামাতের সাথে তো বিএনপি পথ চলা দীর্ঘ সময়ের, মাঝে মাঝে একটু পদচ্যুত হয়েছে, কিন্তু দীর্ঘ সময়ের একসাথে পথ চলা। কিন্তু জামাতের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছি আমি। আচ্ছা, এই অস্থিরতার কারণে তাদের যে সংসদে তাদের যে অবস্থান, প্রায় 70টা মতো সিট, তাদের যেভাবে আপনার এই 70টা সিটকে নিয়ে ধৈর্যের সাথে আগানো দরকার ছিল, তাছাড়া যে এখন আপনি যেভাবে মাঠে একরকম বক্তৃতা দিচ্ছেন, কালকে দেখলাম যে বিএনপিকে আর সুযোগ সময়, তো ঠিক শেখ হাসিনা ওই যেটা আমাদের মঞ্জু ভাই বললো যে দোষারোপের রাজনীতি, শেখ হাসিনা 91 সালে বললো 1 মিনিট বিএনপিকে শান্তিতে থাকতে দিব না। আবার ডক্টর শফিকুর রহমান সাহেব বললো আপনার কালকে না পরশুদিন চিরাঙে মিটিংয়ে যেয়ে বলছে, কালকেই বলছে যে বিএনপিকে বেশি দিন সুযোগ দেওয়া যাবে না। অদ্ভুত ব্যাপার, বলেন কি? তাহলে তো আপনার রাজনীতি আবার একটা সংঘাতের আর একটা মনে হয় আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তো এটা তো দেশের জন্য মোটো কল্যাণ বয়ে আনবে না।